আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো অনেকের অভিযোগ কমপ্লিটিং সেন্টেন্স অনেক কঠিন, অনেক নিয়ম পড়তে হয়, মনে থাকে না, হেবিচিবি কত কিছু, কত কথা, কত অভিযোগ। তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমার আর কোনো অভিযোগ থাকবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে তোমরা অটো আনসার করে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করতে পারো এবং জাস্ট কয়েকটা অটো আনসার মুখস্থ করে তোমরা 5-এ 5 পেতে পারো এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে। তো কিভাবে, চলো আমি একদম প্রথম একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই যে কিভাবে অটো আনসার দিয়ে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবা। যেমন ধরো অটো আনসার, এটা যেমন লিস্টের নিয়মটা আমরা দেখি যে লিস্ট গ্যাপের আগে লিস্ট থাকলে তাহলে অটো আনসার হবে কি সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং। এই যে সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং, একটা উদাহরণ দিয়ে দেখি চলো। উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট উই শুড মিস সামথিং। এই যে সাবজেক্ট প্লাস মিস সামথিং, এই অংশটুকু তুমি মুখস্থ করে ফেলো। অর্থাৎ যদি লিস্ট দিয়ে কোনো এক্সারসাইজ আসে, কোনো কোশ্চেন আসে, যদি গ্যাপের আগে লিস্ট থাকে তাহলে তুমি সব সময় সব ক্ষেত্রেই লিখে দিবা সাবজেক্ট, অর্থাৎ সেই বাক্যের সাবজেক্টটা প্লাস শুড মিস সামথিং। এই যে সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং, এটি হচ্ছে অটো আনসার। অর্থাৎ লিস্ট থাকলে তুমি কি দেবা, অটো আনসার, একদম সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং। তো এরকমভাবে আমরা প্রায় সবগুলোই অটো আনসার মুখস্থ করব। এবং এই যে তুমি মুখস্থ করলা যে সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং, এই লাইনটা মুখস্থ করলে কিন্তু লিস্ট দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি এই সেন্টেন্সটুকু লিখে দিলে তোমার আনসার হয়ে যাবে। তো এত হিবিজিবি নিয়ম মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট এভাবে যদি আনসারটা মুখস্থ করো, উত্তরটা অটো উত্তর, একদম অটো আনসার মুখস্থ করলে তুমি এটা হয়ে যাবে। তো এভাবে আমরা টোটাল 17টা অটো আনসার মুখস্থ করব। তার মানে হচ্ছে কোনো নিয়ম ছাড়াই এই 17টা কোশ্চেন যদি আসে, 17টা নিয়মের প্রশ্ন যদি আসে, তুমি অনায়াসে আনসার করতে পারবা। ওকে, তো আর কথা বাড়াবো না, চলো সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে কিছু বেসিক কথা আছে। তো এই বেসিক কথাগুলো শেষ করে হচ্ছে আমরা মূলত অটো আনসারগুলো দেখব। ঠিক আছে, বেসিক যদি না জানো, শুধু অটো দিয়ে যদি কাজ চালিয়ে দাও তাহলে তো শেখা হলো না। অটো আনসারগুলো আমার রিকোয়েস্ট থাকবে তখনই তোমরা দিবা যখন দেখবে যে তোমরা পারতেছো না, নিয়ম মনে আসতেছে না, তখন অটো আনসারগুলো দিয়ে দিবা। ওকে, তো কমপ্লিটিং সেন্টেন্স কি এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে যখন দুইটি অংশ বিশিষ্ট বাক্যের একটি অংশ দেওয়া থাকে এবং নিয়ম অনুসারে অন্য অংশটি লিখে পুরো বাক্যের অর্থের পরিপূর্ণতা দিতে হয়, তখন তাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। যেমন এখানে দেখো, আই নো দ্যাট, আমি জানি যে, তো ড্যাশ তারপর, অর্থাৎ এখানে দুইটা অংশ আছে, একটা অংশ দেওয়া আছে আর একটা অংশ লিখতে হবে। এই যে অংশ দেওয়া নাই সে অংশটা যে লিখে একটা বাক্যের অর্থ পরিপূর্ণতা দিলা, এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো তুমি যদি নিয়ম অনুসারে কমপ্লিটিং সেন্টেন্স করতে চাও তাহলে তোমাকে 4টা ধাপ মেনটেন করতে হবে। তো প্রথমে হচ্ছে দেখতে হবে কোন নিয়মটা পড়েছে, দ্বিতীয়ত সেই নিয়মের স্ট্রাকচারটা কি, এবং তারপর যে অংশটা দেওয়া থাকবে বাক্যের সে অংশের বাংলা অর্থ বুঝে গ্যাপের জন্য বা শূন্যস্থানের জন্য একটা সম্ভাব্য বাংলা বাক্য তৈরি করবা এবং সেই সম্ভাব্য বাংলা বাক্য থেকে সাবজেক্ট এবং ভার্বটা নিয়ে স্ট্রাকচার বসাই দেবা। এই 4টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ম দিয়ে তুমি পারবা। তো এই 4টা নিয়ম স্ট্র্যাটেজি যে আছে তাদের একটু বিস্তারিত যদি পড়ি আমরা, যে বাক্যের কোন নিয়ম পড়েছে তা শনাক্ত করতে হবে। যেমন ইফ আই হ্যাড সিন ইউ, এইটুক যদি তুমি পড়ো, এইটুক পড়লে তুমি বুঝতে পারবে এটা কিন্তু কন্ডিশনালের নিয়ম পড়ছে। ওকে, তো এটা হচ্ছে তোমার প্রথম কাজ। বাক্যটা দেখার সাথে সাথে তোমাকে বুঝতে হবে এটা কোন নিয়ম পড়েছে। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সে ইন টোটাল 15 থেকে 20টা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। তো প্রথম কাজটাই হচ্ছে বাক্যটা দেখার সাথে সাথে তোমাকে চিনতে হবে এটা কোন নিয়ম পড়েছে। ওকে, তো কোন নিয়ম পড়েছে, কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালের নিয়ম পড়েছে। ওকে, তারপর প্রতিটা নিয়মের একটা স্ট্রাকচার থেকে আমরা জানি, সেই নিয়মটা যখন আমরা বুঝবো তখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা মনে করা। ঠিক আছে, যেমন এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম পড়েছে এবং এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ দেওয়া আছে, দ্বিতীয় অংশের স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস উড কুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। ওকে,
তো তাহলে প্রথম কি করলাম, নিয়মটা বের করলাম, কোন নিয়ম পড়েছে, থার্ড কন্ডিশনালের নিয়ম পড়েছে। এবং দ্বিতীয়ত যে কাজটা করলাম, থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের যে অংশটা দেওয়া নাই সেই স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের সেই অংশটুকু আমরা মনে করলাম। তারপর তৃতীয় হচ্ছে কি, বাক্যের যে অংশ দেওয়া থাকে তা বুঝে, বাংলাটা বুঝে তার সাথে মিলিয়ে শূন্যস্থানের জন্য একটা সম্ভাব্য বাক্য তৈরি করতে হবে। যেমন ইফ আই হ্যাড নোন ইউ, আমি যদি তোমাকে চিনতাম, তাহলে আমি যদি তোমাকে চিনতাম এর সম্ভাব্য বাকি বাক্যটুকু কি হইতে পারে, আমি তোমাকে ডাক দিতাম অথবা আমি তোমার সাথে কথা বলতাম। এই যে আমি তোমার সাথে কথা বলতাম বাংলা বাক্যটুকু, এই বাংলা বাক্য থেকে সাবজেক্ট আর ভার্বটা নিয়ে নাও। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি তোমার সাথে কথা বলতাম, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে কথা বলতাম। তাহলে এই যে আমি তোমার সাথে কথা বলতাম, এই অংশটুক থেকে সাবজেক্ট আমি এবং ভার্ব কথা বলতাম, এই দুইটা অংশ তুমি যদি স্ট্রাকচারে বসায় দাও তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। যেমন ধরো এখানে আছে কি, ইফ আই হ্যাড নোন ইউ, তাহলে এখানে নিয়ম জানলাম, কন্ডিশনাল নিয়ম পড়ছে থার্ড কন্ডিশনাল। ওকে, তো থার্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমরা জানি যে ইফযুক্ত অংশ যেহেতু দেওয়া আছে, তাহলে দ্বিতীয় অংশটুকের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস উড কুড হ্যাভ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপরে এটুকে বাংলা অর্থ জানলাম যে আমি যদি তোমাকে চিনতাম তাহলে আমি তোমাকে তোমার সাথে কথা বলতাম। তাহলে আমি তোমার সাথে কথা বলতাম, এখান থেকে আমরা সাবজেক্ট কি পাইলাম, আমি, এবং কথা বলতাম এটা হচ্ছে ভার্ব। তো আমি সাবজেক্ট এবং কথা বলতাম এটা ভার্ব, এটা এখন আমরা স্ট্রাকচার বসাবো। এই স্ট্রাকচারে যদি এখন বসাই দিই তাহলে হয়ে যাবে। যেমন এখানে প্রথম কি আছে, সাবজেক্ট। তো সাবজেক্ট বাংলা সম্ভাব্য বাংলা বাক্যের সাবজেক্ট আমি কি পাইছি, আমি। তো তাহলে আমি ইংরেজিতে কি, আই। তারপর স্ট্রাকচারে দেখো কি আছে, উড, WOULD, উড। তারপর আছে হ্যাভ। ঠিক আছে, স্ট্রাকচার বসাই দিলাম হুবহু। তো এখানে আমরা কি কোন দুইটা জিনিস বসাবো স্ট্রাকচারে, এই যে সম্ভাব্য বাংলা বাক্য থেকে যে দুইটা জিনিস নিলাম, সাবজেক্ট এবং ভার্ব। তো সাবজেক্টটা তো বসাই দিছি, তারপর স্ট্রাকচারে যা আছে বসাইছি। এখন ভার্ব হচ্ছে কথা বলতাম, কথা বলা ইংরেজি কি, কথা বলতাম, টক মানে কথা বলা, তাহলে টকের ভার্ব 3 হবে, তাহলে আই উড হ্যাভ টকড টু ইউ। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। তাহলে তুমি যদি নিয়ম দিয়ে করতে চাও তাহলে তোমাকে কয়টা স্টেপ যেতে হবে, 4টা। প্রথমে তুমি সেন্টেন্সটা দেখে চিনবা হচ্ছে সেটা কোন নিয়ম পড়ছে। দ্বিতীয়ত সেই নিয়মের কোন স্ট্রাকচারটুকু লিখতে হবে তোমাকে, অর্থাৎ নিয়মের স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। তৃতীয়ত যে কাজটা করলাম, যে অংশটুকু দেওয়া আছে তার বাংলা বুঝে শূন্যস্থানের জন্য সম্ভাব্য বাংলা বাক্য তৈরি করলাম। এবং চতুর্থত যে কাজটা করলাম, সম্ভাব্য বাংলা বাক্যের সাবজেক্ট এবং ভার্বটাকে আমরা এই যে স্ট্রাকচারে বসাই দেব। ঠিক আছে, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, সাবজেক্টের জায়গায় যে সাবজেক্টটা পাইলাম আমরা সম্ভাব্য বাংলা বাক্য থেকে সেটা বসাবো, তারপর স্ট্রাকচারে যা আছে লিখবো, এবং সম্ভাব্য বাংলা বাক্য থেকে যে ভার্বটা পাইলাম সে ভার্বটা বসাই দেব, তারপর এক্সটেনশন। তো এইভাবে 4টা ধাপে হচ্ছে আমরা নিয়ম দিয়ে যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে শর্টকাটে একটু নিয়মগুলো দিয়ে দিছি। যেমন ফার্স্ট কন্ডিশনাল থাকলে স্ট্রাকচারটা কি, বাকি স্ট্রাকচারটুকু। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার দিয়ে দিছি, অর্থাৎ এই যে নিয়ম ফার্স্ট কন্ডিশনাল, এই নিয়মটা বোঝার সাথে সাথে তোমাকে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই পুরো স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। তারপর দেখতে হবে যে কোন অংশ দেওয়া আছে, যে অংশে দেওয়া নেই সে অংশের স্ট্রাকচারটা বসায় দিতে হবে। যেমন ধরো এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তো দ্বিতীয় অংশের স্ট্রাকচার দেওয়া আছে, এটা দেখে তুমি বুঝবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তখন তোমাকে প্রথম যে অংশটা ফার্স্ট কন্ডিশনালে সেই অংশটা লিখতে হবে। তদ্রূপভাবে যদি দ্বিতীয় কন্ডিশন পড়ে, দ্বিতীয় কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে এটা, তো তখন দেখবা কোন অংশ দেওয়া আছে। যদি দ্বিতীয় অংশ দেওয়া থাকে তাহলে প্রথম অংশের স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তারপর আবার ধরো এখানে যেমন সিন্স আছে, সিন্স যদি কারণ বোঝায় তাহলে সিন্সের আগে যে টেন্স আছে পরে একই টেন্স হয়। তো এভাবে হচ্ছে শর্টকাটে যাতে মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, সেজন্য 4টা দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে পারো। ওকে, তো এবার আসো যেটার জন্য আজকের ভিডিওটা মূলত স্পেশাল, সেই অটো আনসার। তো অটো আনসারগুলো আমরা আগে দেখে নিব, তারপর কিছু নিয়ম পড়ব। ওকে, তো আমাদের প্রথম যে অটো আনসারটা সেটা হচ্ছে লিস্ট। তুমি যদি কখনো দেখো যে তোমার প্রশ্নে গ্যাপের আগে লিস্ট আছে, তাহলে তুমি যে আনসারটা লিখবা সেটা হচ্ছে যে বাক্যটা দেওয়া থাকবে সে বাক্যের সাবজেক্ট বসিয়ে শুড মিস সামথিং, এটা হচ্ছে অটো আনসার। অর্থাৎ লিস্ট গ্যাপের আগে থাকলে তুমি লিখবা সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং। যেমন উদাহরণ দেখি, যেমন ধরো তোমার পরীক্ষায় দেওয়া আছে এই অংশটুকু দেওয়া আছে,
ওয়ার্ক হার্ড সিরিয়াসলি, উই ওয়ার্ক হার্ড সিরিয়াসলি, আমরা খুব গুরুত্ব সহকারে কাজ করি। লেস্ট তা না হলে, অর্থাৎ এই অংশটুকু যদি দেওয়া থাকে, যে অংশটুকু দেওয়া থাকবে লেস্ট যদি গ্যাপের আগে থাকে, তাহলে লেস্ট যুক্ত যে অংশটা সেই অংশের সাবজেক্ট তুমি প্রথমে বসাবা, বসানোর পর যেমন এখানে আছে উই, আমরা এখানে উই বসাইছি, তারপরে বসাবা শুড মিস সামথিং। ওকে, তারপর দেখো ওয়ার্ক ফাস্ট লেস্ট। এখন দেখো এখানে তো সাবজেক্ট ছিল, বাট এখানে তো সাবজেক্ট নাই। যখন দেখবা লিস্ট যুক্ত বাক্যের সাবজেক্ট আছে, তখন যে সাবজেক্টটা থাকবে সেটাই বসাবা, বসিয়ে হচ্ছে শুড মিস সামথিং বসাবা। বাট যদি দেখো লিস্ট যুক্ত বাক্যে কোনো সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হিসেবে ইউ বসাবা। তাহলে এখানে ওয়ার্ক ফার্স্ট, এখানে কোনো সাবজেক্ট নাই, সে কারণে আমরা সাবজেক্ট নিব ইউ। তাহলে উত্তর হয়ে যাবে ইউ শুড মিস সামথিং। আবার স্টাডি ওয়েল লেস্ট কি হবে, এই যে আমাদের অটো আনসার সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং। এখানে যেহেতু সাবজেক্ট নাই, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে, লেস্ট যুক্ত বাক্যে সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আমরা ইউ হিসেবে ধরে নিব। তাহলে লেস্ট থাকলে আনসারটা কি দেব, লেস্ট যুক্ত বাক্যের সাবজেক্ট অথবা ইউ বসিয়ে শুড মিস সামথিং। তারপর হচ্ছে আনলেস। তো এই যে আনলেস, এটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে তুমি কি করবা, বসাবা হচ্ছে অটো আনসারটা কি, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড নট প্লাস ওভারকাম ইট। ওকে, এটা হচ্ছে অটো আনসার। তো যখনই তুমি দেখবা আনলেস আছে বাক্যের প্রথমে, তখন অটো আনসারটি লিখে দেবা এটা। তো এখানে আমরা একটু ভেঙে ভেঙে দেখি যে কখন ক্যান কখন কুড। আনলেস যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট। ওকে, তো দেখো একটা উদাহরণ দেখি আমরা। আনলেস হি অর শি প্র্যাকটিস ইট, যদি সে এটা প্র্যাকটিস না করে, অনুশীলন না করে, তাহলে আনলেস আছে বাক্যের প্রথমে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হবে, এই যে আমাদের অটো আনসারটা এখন লিখে দিব আমরা, অর্থাৎ আনলেস থাকলে এই অটো আনসারটা। ঠিক আছে, তো আনলেস যুক্ত এই বাক্যের থেকে আমাদের সাবজেক্টটা নিতে হবে, কারণ আমাদের অটো আনসারটা হচ্ছে কি আনলেস যুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ওভারকাম ইট। ওকে, তো দেখো আনলেস হি অর শি প্র্যাকটিস ইট, এখানে সাবজেক্ট হচ্ছে হি অথবা শি। ঠিক আছে, তাহলে হি অর শি বসাই নিলাম, তারপর কি ক্যান নট ওভারকাম ইট, তাহলে অটো আনসার হচ্ছে ক্যান নট ওভারকাম ইট। দ্বিতীয়টা দেখো আনলেস দে ওয়ার্কড হার্ড, তারা যদি কঠোর পরিশ্রম না করতো, এটা দেখো আনলেস আছে এবং পাস্ট টেন্স আছে। তো আনলেস যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্টটা আগে বসাবো, বসানোর পর পাস্ট টেন্স যেহেতু কুড নট হয়ে যাবে, তাহলে দে কুড নট ওভারকাম ইট। ওকে, তারপর অটো আনসার হচ্ছে কোনটা, আনলেস যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে তুমি অটো আনসার হিসেবে যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস ইট। ঠিক আছে, তো আনলেস বাক্যের মাঝখানে থাকলে আমাদের অটো আনসার হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস ডিড ইট। ঠিক আছে, এখন কখন ডু প্রেজেন্ট টেন্স হলে ডু, পাস্ট টেন্স হলে ডিড, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাস। উদাহরণটা দেখো, হি উইল ফেল ইন দ্য এক্সামিনেশন আনলেস, তাহলে আনলেসটা আছে গ্যাপের আগে অর্থাৎ মাঝখানে। তো আমাদের অটো আনসারটা কি হবে, সাবজেক্ট অর্থাৎ আনলেস যুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ডু ডাস ডিড ইট। ঠিক আছে, তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি এখানে প্রেজেন্ট টেন্সে আছে। যাই হোক, এখন প্রেজেন্ট টেন্সে যদি লিখতে চাই তাহলে কি হয়ে যাবে, এটা যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি ডাজ ইট। আবার পরেরটা দেখো, দ্য ম্যানেজার উইল নট পে মাই ওয়েজেস আনলেস, তো এখানেও তো আছে। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট তুমি বসাই দাও যে ম্যানেজার আমাকে বেতন দেবে না আনলেস আই ডু ইট, আমি এটা না করি, যদি আমি এটা না করি। ঠিক আছে, তাহলে আনলেস যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে তুমি সাবজেক্ট বসায়া ডু ডাস ডিড এই তিনটার মধ্যে একটা দিয়ে ইট দিয়ে দিবা, এটা হচ্ছে অটো আনসার। অর্থাৎ আনলেস যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে অটো আনসার হচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে অটো আনসার হচ্ছে হি নিউ এভরিথিং অথবা হি হ্যাড নোন এভরিথিং অথবা সাবজেক্ট প্লাস ওয়ার অল ইন অল, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। এখন কখন কোনটা বসাবো, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওখানে বসাবো হচ্ছে তোমরা এখানে হি না সাবজেক্ট দিবা, মানে যে সাবজেক্টটা থাকবে আর কি অ্যাজ ইফ অ্যাজ দো অংশে, সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং। ওকে,
অর্থাৎ যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে তোমার অটো আনসার হবে সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং অথবা সাবজেক্ট প্লাস ওয়ার অল ইন অল। আর যদি পাস্ট টেন্স হয় অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত অংশটি তাহলে তোমার অটো আনসারটা কি হবে সাবজেক্ট প্লাস হ্যাড নোন এভরিথিং সাবজেক্ট প্লাস হ্যাড বিন অল ইন অল, দুইটার মধ্যে যে কোনো একটা। ওকে, তো উদাহরণ দেখি চলো। এখানে আছে হি টক্স অ্যাজ ইফ, তাহলে এই অংশটুকু হচ্ছে আমার অ্যাজ ইফ যুক্ত অংশ এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো এই যে দুইটা অটো আনসার এর মধ্যে একটা আমি বসাই দেবো, এই দুইটার মধ্যে একটা বসাবো। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমরা এটা দিলাম সাবজেক্ট, দেখো এখানে হি সাবজেক্ট আছে তাই হিটা নিয়ে নিলাম, তাহলে হি নিউ এভরিথিং। ওকে, তারপর দ্বিতীয়টা দেখো দে বিহেভড অ্যাজ দো, তারা এমনভাবে ব্যবহার করেছিল যেমন, তাহলে বিহেভড পাস্ট টেন্স আছে। সো এখন এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি বসাই দিব, তাহলে সাবজেক্টটা নিয়ে নিলাম দে হ্যাড নোন এভরিথিং। ওকে, অথবা যদি এখানে তুমি দাও হ্যাড বিন অল ইন অল, সেটা হয়ে যাবে। তাহলে যখন আমাদের বাক্যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকবে তাহলে প্রেজেন্ট টেন্স হলে অটো আনসার হচ্ছে এটা, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে অটো আনসার হচ্ছে এটা। এই সাবজেক্টটা কোনটা, আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা প্রথমে বসাই দেবা। তারপর আরেকটা অটো হচ্ছে টু টো, টু টু থাকলেই যে অটো আনসারটা দেবা সেটা হচ্ছে ওভারকাম দ্য প্রবলেম। টু টু থাকলেই অটো আনসার হচ্ছে ওভারকাম দ্য প্রবলেম। যেমন উই আর টু উইক টু ওভারকাম দ্য প্রবলেম, দে ওয়ার টু কশাস টু ওভারকাম দ্য প্রবলেম। তাহলে টু টু থাকলেই অটো আনসার হচ্ছে ওভারকাম দ্য প্রবলেম। তারপর সিন্সের ক্ষেত্রে দেখো, সিন্স যদি সময় বোঝায় তাহলে অটো আনসার হচ্ছে আই স ইউ, এবং সিন্স যদি সময় বোঝায় তাহলে আরেকটা অটো আনসার হতে পারে আই হ্যাড সিন ইউ। তাহলে কখন আই স ইউ, কখন আই হ্যাড সিন ইউ। তো সিন্স যখন সময় বোঝাবে এবং সিন্স যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে আই স ইউ, এবং সিন্স যুক্ত অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে আই হ্যাড সিন ইউ। এখানে দেখো ম্যানি ডেজ পাস্ট, তাহলে ম্যানি ডেজ পাস্ট সিন্স, এখানে আছে পাস্ট টেন্স, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট, এই যে এটা আই হ্যাড সিন ইউ। আবার পরেরটা দেখো ইট ইজ এ লং টাইম সিন্স, অনেক সময় হয়ে গেছে যখন আই স ইউ, তাহলে এটা পাস্ট টেন্সে ছিল, সিন্স যুক্ত অংশ পাস্ট টেন্সে হলে আনসার হবে আই হ্যাড সিন ইউ, সিন্স যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে আনসার হবে আই স ইউ। তো এটা হচ্ছে সিন্স এর অটো আনসার। তারপর অটো আনসার কোনটা আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলেই অটো আনসার দিয়ে দেবা টু ডু ইট, অর্থাৎ যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তারপর যদি গ্যাপ থাকে গ্যাপে অটো আনসার লিখে দেবা টু ডু ইট, সবসময় এটাই লিখে দেবা। তারপর আরেকটা কি আছে, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট যদি থাকে, আগেটা কি ছিল শুধু ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, কিন্তু যদি থাকে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, অর্থাৎ ইট ইজ হাই টাইমের সাথে যদি সাবজেক্টও দেওয়া থাকে তাহলে অটো আনসার হবে ডিড ইট। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট অথবা উইদাউট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অটো আনসার হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট বা উইদাউট যুক্ত বাক্যের সাবজেক্ট বসিয়ে ক্যান নট বা কুড নট ওভারকাম দ্য প্রবলেম, এটা হচ্ছে অটো আনসার। যেমন উই আর সো পুর দ্যাট, তাহলে উই আর সো পুর দ্যাট, তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাট এই নিয়মটা পড়েছে, তাহলে এখানে আমরা কি করব এই যে অটো আনসারটা লিখে দেব, অর্থাৎ সো দ্যাট এর সাবজেক্টটা প্রথমে বসিয়ে ক্যান নট বা কুড নট তারপর ওভারকাম দ্য প্রবলেম। যদি প্রেজেন্ট টেন্স হয় সো দ্যাট যুক্ত অংশটা তাহলে ক্যান নট হবে, পাস্ট টেন্স হলে কুড নট হবে। যেমন উই আর সো পুর দ্যাট, এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে সো দ্যাট এর বাক্যের সাবজেক্টটা বসানোর পর ক্যান নট বসিয়ে ওভারকাম দ্য প্রবলেম, এটা অটো আনসার। সো দ্যাট থাকলেই আনসারটা দিয়ে দিবা। আমি আবার মনে করাই দিই, অটো আনসারগুলো তখনই লিখবা যখন তুমি অর্থটা বুঝতে পারবে না বা নিজে থেকে বানাইতে পারবে না, তখন অটো আনসারটা দিবা। তারপর উইদাউট দিয়ে দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে উইদাউট এর নিয়ম পড়ে গেছে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কি করবা এই অটো আনসারটাই দিয়ে দিবা, ঠিক আছে। তো উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট ওভারকাম দ্য প্রবলেম। তারপর ওটা গেল হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট এবং উইদাউট, আর এটা হচ্ছে সো দ্যাট অথবা বাই প্লাস আইএনজি যুক্ত যদি থাকে, বাক্যের প্রথমে যদি বাই প্লাস আইএনজি যুক্ত থাকে অথবা বাক্যে যদি সো দ্যাট থাকে
তাহলে আমাদের অটো আনসারটা হবে সো দ্যাট বা বাই প্লাস আইএনজি যুক্ত বাক্যের সাবজেক্ট, তারপর ক্যান বা কুড ওভারকাম দ্য প্রবলেম। এটা হচ্ছে অটো আনসার। যেমন উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, তাহলে সো দ্যাটের নিয়ম পড়ছে, তো অটো আনসারটা বসাই দিব। সো দ্যাটের সাবজেক্টটা প্রথমে বসাইলাম, যেহেতু সাবজেক্ট প্রথমে বসানোর পর প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে উই ক্যান ওভারকাম দ্য প্রবলেম। আবার বাই ওয়ার্কিং হার্ড, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার নিয়ম পড়ছে, তো অটো আনসার লিখে দিলাম উই ক্যান ওভারকাম দ্য প্রবলেম। ওকে, তারপর হাউ টু যদি থাকে, হাউ টু থাকলে আনসার দেবা ডু ইট। তারপর হচ্ছে ইন কেস, ইন কেস যদি থাকে, ইন কেস থাকলে অটো আনসার দিবা দ্য সিচুয়েশন বিকামস আনফেভারেবল। আই উইল নট গো ইন কেস দ্য সিচুয়েশন বিকামস আনফেভারেবল। এখন কখন বিকাম হবে? তো যখন দেখবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, সরি এখানে তুমি দিলেই হবে আর কি। ফিউচার টেন্সে যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হিসেবে দিয়ে দিবা। তারপর টিল আনটিল, টিল আনটিল যদি থাকে বাক্যে তাহলে অটো আনসার হবে ইট ইজ ওভার। টিল আনটিল থাকলে অটো আনসার লিখে দেবা ইট ইজ ওভার। তারপর অ্যাজ লং অ্যাজ যদি থাকে তাহলে অটো আনসার হিসেবে লিখে দেবা ইট ইজ অথবা ওয়াজ ডান। প্রেজেন্ট টেন্স হলে ইট ইজ ডান, পাস্ট টেন্স হলে ইট ওয়াজ ডান। যেমন ইনফর্ম মি অ্যাজ লং অ্যাজ ইট ইজ অর ওয়াজ ডান, এখানে দুইটা আমি লিখে দিছি। তো ইনফর্ম মি প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে তোমরা দিবা হচ্ছে ইট ইজ ডান, পাস্ট টেন্স হলে হয়ে যাবে ইট ওয়াজ ডান, এটা অটো আনসার। তারপর অটো আনসার হচ্ছে কোনটা? আই উইশ অথবা উড দ্যাট যদি থাকে তাহলে অটো আনসার দিয়ে দিবা আই ওয়্যার আ কিং। তারপর একটা অটো আনসার হচ্ছে ইট ইজ সেড দ্যাট অথবা দেয়ার ইজ এ প্রোভার্ব, এইটুক যদি থাকে প্রশ্নে, ইট ইজ সেড দ্যাট অথবা দেয়ার ইজ এ প্রোভার্ব যদি থাকে তাহলে যে কোনো একটা প্রবাদ বাক্য লিখে দেবা। যেমন আমি এখানে লিখে দিছি হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা মুখস্থ করে নাও। অর্থাৎ যদি তোমার প্রশ্নে ইট ইজ সেড দ্যাট, সরি এখানে ইজ বাদ পড়ছে, ইট ইজ সেড দ্যাট অথবা দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, এই অংশটুকু যদি প্রশ্নে থাকে তাহলে লিখে দেবা হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ওকে, তো এটি ছিল আমাদের টোটাল 17টা অটো আনসার। তো এই নিয়মগুলো যদি থাকে তাহলে তোমরা অটো আনসারগুলো লিখে দিবা। যেমন ইট ইজ সেড দ্যাট বা দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, এই অংশটুকু থাকলে অটো আনসার হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তারপর আবার যদি আই উইশ অথবা উড দ্যাট থাকে বাক্যের প্রথমে তাহলে অটো আনসার হচ্ছে আই ওয়্যার এ কিং। অ্যাজ লং অ্যাজ যদি বাক্যে থাকে তাহলে অটো আনসার হচ্ছে ইট ইজ অথবা ওয়াজ ডান, প্রেজেন্ট টেন্স হলে ইজ ডান, পাস্ট টেন্স হলে ওয়াজ ডান। টিল আনটিল যদি থাকে তাহলে অটো আনসার হচ্ছে ইট ইজ ওভার। ইন কেস যদি থাকে তাহলে অটো আনসার হচ্ছে দ্য সিচুয়েশন বিকামস আনফেভারেবল। তারপর হাউ টু থাকলে অটো আনসার হচ্ছে ডু ইট। সো দ্যাট বা বাই প্লাস আইএনজি যদি থাকে, বাক্যের প্রথমে বাই প্লাস আইএনজি যদি থাকে অথবা গ্যাপের আগে যদি সো দ্যাট থাকে তাহলে অটো আনসার হচ্ছে সাবজেক্ট একটা বসাবা, সো দ্যাট থাকলে সো দ্যাট যুক্ত বাক্যের সাবজেক্ট বসায়া ক্যান অথবা কুড ওভারকাম দ্য প্রবলেম। তারপর বাই প্লাস আইএনজি যুক্ত যদি থাকে তাহলে তোমার ইচ্ছা মতো সাবজেক্ট একটা বসায়া ক্যান কুড ওভারকাম দ্য প্রবলেম। পাস্ট টেন্স হলে কুড হবে, প্রেজেন্ট টেন্স হলে ক্যান হবে। তারপর সো ড্যাশ ড্যাশ দ্যাট বা উইদাউট যুক্ত বাক্য, উইদাউট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে অটো আনসার হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট বসে ক্যান নট বা কুড নট ওভারকাম দ্য প্রবলেম, এখানে ক্যান নটই দিবা। আবার সো ড্যাশ ড্যাশ দ্যাট যুক্ত যদি থাকে বাক্যে তাহলে কি করবা, সো ড্যাশ ড্যাশ দ্যাট যুক্ত বাক্যের সাবজেক্টটা বসায়া ক্যান নট বা কুড নট ওভারকাম দ্য প্রবলেম, এটা হচ্ছে অটো আনসার। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে অটো আনসার হচ্ছে ডিড ইট। যেমন যদি এখানে এটা থাকতো ইট ইজ হাই টাইম উই,
ঠিক আছে? তো এরকম ইট ইজ আইটেমের সাথে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি অটো আনসার দিবা ডিড ইট, হয়ে গেল। তারপর যদি শুধুমাত্র ইট ইজ আইটেম থাকে তাহলে অটো আনসার হচ্ছে টু ডু ইট। তারপর দেখো সিন্স যদি থাকে, সিন্স যদি সময় বোঝায় তাহলে সিন্স যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হলে আনসার হবে আই স ইউ, এবং সিন্স যুক্ত অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আনসার হবে আই হ্যাড সিন ইউ, এটা অটো আনসার। টু টু যদি থাকে তাহলে অটো আনসার হিসেবে দিবা ওভারকাম দ্য প্রবলেম। তারপর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ডো যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ ডো যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে উত্তর দিবা কি সাবজেক্ট, অর্থাৎ সে বাক্যের সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং, অথবা সে বাক্যের সাবজেক্ট প্লাস ওয়ার অল ইন অল। তারপর আবার যদি অ্যাজ ইফ অ্যাজ ডো যুক্ত অংশটা পাস্ট টেন্স হয় তাহলে অটো আনসার কি দিবা সে বাক্যের সাবজেক্ট প্লাস হ্যাড নন এভরিথিং, অথবা সে বাক্যের সাবজেক্ট প্লাস হ্যাড বিন অল ইন অল। আনলেস যদি থাকে বাক্যের মাঝখানে তাহলে অটো আনসার কি দিবা, আনলেস বাক্যের মাঝখানে থাকলে অটো আনসার দিবা হচ্ছে সে বাক্যের সাবজেক্ট অথবা অর্থ অনুসারে একটা সাবজেক্ট বসায়া ডু ডাস ডিড। ঠিক আছে, যেমন হি উইল ফেল ইন দ্য এক্সাম আনলেস, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, সে পরীক্ষা ফেল করবে যদি না সে এটা করে, তাহলে হি ডাজ ইট। আবার যদি দেখো দ্য ম্যানেজার উইল নট পে মাই ওয়েজেস, ম্যানেজার আমার বেতন দিবে না আনলেস আই ডু ইট, আমি যদি এটা না করি, তাহলে অটো আনসার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাস ইট। আনলেস যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আনসার হবে আনলেসের সাবজেক্ট, আনলেস যুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট ওভারকাম ইট। আনলেস যুক্ত বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট ওভারকাম ইট, পাস্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস কুড নট ওভারকাম ইট। ওকে, তারপর হচ্ছে লেস্ট, লেস্ট থাকলেই দিবা কি লেস্ট যুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস শুড মিস সামথিং, অথবা যদি সাবজেক্ট না থাকে ওয়েন ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে তোমার ইচ্ছা মতো এখানে ইউ বসাবা, ইউ শুড মিস সামথিং। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের অটো আনসার। তো নেক্সট আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমরা হচ্ছে অটো আনসার যেগুলো হয় না আর কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখছো এবং বুঝেছো। তো নিয়ম সহকারে যদি আরেকটা ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে জানাবা।